আমার বাবা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে, এখন সুন্দর মতো আর কি বসতে পারে। মাশাআল্লাহ, হাঁপড় দিতে পারে, 2-3টা করে হাঁপড় দেয়, পুরোপুরি এখনো দিতে পারে না। আমার গলায় যে স্বর্ণের চেনটা তোমরা দেখছিলা, মিমি, আমার ছোট্ট মিমি, আজকে হচ্ছে মিমিকে একটা ড্রেস পরাই দিছে মোনাপু, এই জন্য এমন করে আছে। এই যে আমার কাঁকড়া ভাজা রেডি। এখন হচ্ছে আমি কাঁকড়া খাবো। রাত বাজে মনে হয় 1টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আয়াসকে দেখাই দিলাম। এখন হচ্ছে বাজে 12টা, দুপুর 12টা থেকে আমরা এখন ব্লগটা শুরু করতেছি। এই এখন হচ্ছে আর মোবাইলই ধরবে, এখন আর কোনো কিছু মানে আর থামবে না। কথা বললে তুমি একটা ভিডিওতে দেখলাম শুধু কি আন্টিদেরকে হ্যালো দিলে হবে, আমরা নানিরাও আছি। তো আজকে হচ্ছে বলো নানুরা আসসালামু আলাইকুম। বলো নানুরা আসসালামু আলাইকুম, বলবো না? তো ওই নানুর কমেন্ট দেখে হচ্ছে আমি আজকে দেখলাম, কিন্তু কোন ভিডিওতে কমেন্ট করছে আমার ঠিক খেয়াল নেই, একদম ঘুম ঘুম চোখে দেখছিলাম। তা এসে কিন্তু আন্টিরাও আছে, নানুরাও আছে, ঠিক আছে। এখন ওর নানুরে দেখে আর কি ইয়া করতেছে, হাসতেছে। তুমি কিছু বলো যে আন্টিরা তোমার কথা শুনতে চায়, নানুরা তোমার কথা শুনতে চায়। তো এই যে এখন হচ্ছে আমরা একটু খেলাধুলা করবো। আয়াসকে দেখি আয়াস কখন ঘুমায়, গোসল করবে একটু পরে, কতক্ষণ পরে। এখন আমি হচ্ছে আবার সিঙ্গারা কিনে আসছি, মানে একটু বাইরে গেছিলাম একটু কাজে। হ্যাঁ, তুমি যেখানে বসো। দেখছো এই যে আয়াস এখন কত ভাবে খেলতে পারি, দেখছো 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 দেখছো, তোমরা দেখছো সবাই দেখছো। আবার কান ধরতেছে, তুমি কি মাপ চাইতেছো সবার কাছে? তুমি ভিডিওতে শুধু কান ধরো, 2 কান একসাথে ধরো। তো আমি হচ্ছে আবার যে সিঙ্গারা যে কিনে আনছি সেটা একটু দেখো, দেখতেছে খাবে। ও মা, তোমারে দেয়নি, তোমার এখনো এগুলো খাওয়ার বয়স হয়নি। তোমার যখন বয়স হবে বলতে হবে, আমি তোমার জন্য সব নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। দেখি আমরা এখন কি কি করি, তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে সারাদিনের ব্লগ। এই যে সিঙ্গারা গুলো এখন হচ্ছে 10 টাকা করে পিস এই সিঙ্গারার, আর আগে আসলে 3 টাকা করে খাইছি। আগের মতন মজাও নাই এখন, কারণ আগের মতন এত পেঁয়াজ দেয় না এখানে। আর আজকে সালাদ শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে সস আনছি। এই যে দেখো আজকে আমাদের দুপুরের খাবার মিষ্টি কুমড়ার সাথে হচ্ছে আস্তে আস্তে কাঁচামরিচ, আর এটা হচ্ছে একটা তরকারি ডাটা, আর হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে কাঁঠাল দানা, আর এটা হইতেছে শিং মাছের তরকারি। এখন হচ্ছে আমরা দুপুরবেলা এই আইটেম দিয়ে খাবো, কিন্তু রাতে এখন কি রান্না হবে জানি না। আর যদি তরকারি এখান থেকে থাকে তাহলে রাতে খাওয়া হবে। এই তরকারি কিন্তু আরো আছে, জাস্ট হচ্ছে এখানে বাটিতে বেড়ে দিছে আম্মু। আজকে হচ্ছে আমার খাবারের মেনুতে বোম্বাই মরিচ ছিল না, কারণ এখনকার না বোম্বাই মরিচ গুলা ভালো হয় না, গ্রানও থাকে না, তারপর হচ্ছে ঝালও থাকে না। তো এই জন্য আম্মুকে আমি মিষ্টি কুমড়া যখন রান্না করতেছে তখন বলছিলাম যে কিছু আনাম কাঁচামরিচ দিয়ে দিও, মানে আস্ত, সেগুলো হচ্ছে ভাতের সাথে খাবো। আর মিষ্টি কুমড়ার সাথে কিন্তু সবসময় লেবুটা কিন্তু অনেক ভালো যায়, কিন্তু আমার মতো মনে হয় অনেকে খায় না। অনেকে হচ্ছে মিষ্টি কুমড়াটা জাস্ট এমনিই খায়, লেবুটা দিলে তো সেটা টকই হয়ে গেল। কিন্তু আজকের মাছটা অনেক বেশি মজা হয়েছে। আমি লাস্টে যখন মাছ তরকারি দিয়ে ভাত খাইছি তখন আমার কাছে অনেক ভালো লাগছে। আমি 2-3 টুকরা মাছ খাইছি আজকে। এই এতদিন বাসায় আসার পরে আমি মনে হয় আজকেই 2-3 টুকরা আর কি মাছ খাইছি। মানে খাবারের রুচি একদমই ছিল না, বাট এখন আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছি, প্রপার ঘুমাইতেছি। যার কারণে তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করো যে আখি আপু তুমি কিন্তু আগে থেকে একটু মোটা হইতেছো। আর আরেকটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য, সেটা খুব দেরিতে পাবা। মানে কি, সেটা একটু লেট হবে, তোমাদেরকে আমি জানাবো। আমার বাবা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে দুপুর বেলা। আমার বাবা এখন মানে খাওয়া দাওয়া শেষ, আমারও খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমি হচ্ছে এখন একটু বের হব, কারণ হচ্ছে আজকে কাশফিয়াপুর বাসায় লাইভ আছে।
আরে তো ছোট্ট ফুটকা ফুলছে তোমার মুখ দিয়া। আল্লাহ, এই যে বাবা, এই যে দেখো তোমাদের আয়াস বাবু কিন্তু আজকে একটা গিফটের ড্রেস পরছে, যেই আপুটা হচ্ছে আমার জন্য গিফট পাঠাইছিল। আয়াসের জন্য কিন্তু এই ড্রেসটা পাঠিয়েছে। দেখো আপু, তোমার ড্রেসটা কিন্তু আয়াস পরে ফেলছে। কথা বলো আম্মু। সবাই কান ধরে যে কি দেখায় আমি নিজেও বুঝি না, প্রতিটা ভিডিওতে শুধু কান ধরে থাকে। কি ইয়ার কাছে যাবা? ইয়া ইয়া, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ইয়া ইয়ার কাছে যাবে এখন। আল্লাহ আল্লাহ, কি যে করতেছে। পুইয়া যাবে তো, পুইয়া যাবে, পুইয়া যাবে। তো এই যে দেখো আমার আইটা কত সুন্দর লাগতেছে। দেখো তোমাদের আয়াস বাবু, আয়াস বাবু এই যে দেখো কি করতেছে আয়াস বাবু। এই যে বাবা ফ্যানের কাছে যায় না, ফ্যানের কাছে যায় না। তুমি ফ্যানের বাতাস খাও কিন্তু ফ্যানের কাছে যাইতে পারবে না। দেখো আয়াস কিন্তু এখন সুন্দর ভাবে বসতে পারে, মাশাআল্লাহ। কোনো সাপোর্ট প্রয়োজন হয় না, কিছু প্রয়োজন হয় না। এই যে বসে, এই যে আমি দিতেছি না, এখন সুন্দর মতো আর কি বসতে পারে, মাশাআল্লাহ। হাপড় দিতে পারে, 2-3টা করে হাপড় দেয়, পুরোপুরি এখনো দিতে পারে না, তবে খুব শীঘ্রই পারবে। তোমরা দোয়া করো। আয়াস কিছু বলো। আয়াস, আম্মু এই যে, এই যে পাও দুইটা দিয়ে ধরে তারপর খেলে। কি যে করে। ফুচকা দেখলে আমি কখনোই লোভ সামলায় রাখতে পারি না, আর এই ছোট ফুচকা দেখলে তো আরো আগে না। আমি সব সময় যত খেয়েই বের হই না কেন, খাওয়ার সাথে সাথে বের হইলেও আমার এই ফুচকা লাগবেই। আমি বের হলেই হচ্ছে 1 প্লেট ফুচকা খাই, আর যদি বেশি ক্ষুধা লাগতো ওই ক্ষেত্রে হচ্ছে 2 প্লেট খাইতাম। কিন্তু এই কিছুক্ষণ আগে আমি ভাত খেলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খাওয়ার আধা ঘন্টা পরই হচ্ছে আমরা বের হয়েছি, যার কারণে 1 প্লেট ফুচকাই খাইছি। কিন্তু ফুচকার সাথে আমার টকটা বেশি লাগে। 1 প্লেট ফুচকায় আমার 2 কাপ টক লাগে। এই 2 কাপ টক দিয়ে হচ্ছে আমি ফুচকা খেতে পারি, নয়তো আমি ফুচকা খেতে পারি না, কারণ টকটা আমার অনেক প্রিয়। টক আমি এমনিও খাই। তো এই যে আমাকে ফুচকা বানায় দিয়ে মামা হচ্ছে কোথায় যেন গেল, তারপর আমি নিজেই কিছুটা টক নিজেই বানায় নিয়ে তারপর হচ্ছে খাইছি। আর রিয়া আজকে ফুচকা খায় নাই, রিয়া আমার ভিডিও করে দিতেছিল। রিয়া আবার ফুচকা এতটা পছন্দ করে না ওইরকম ভাবে আমি যতটা পছন্দ করি। আমি কিন্তু এই ফুচকাই খাই না, আমার কিন্তু চটপটিও অনেক ফেভারিট। কিন্তু সব দোকানের চটপটি আবার আমি খেতে পারি না। কিছু কিছু দোকানের চটপটি দেখা যায় যে ডাবলিটা শক্ত থাকে, নরম না, তো ওই চটপটি না আমি মানে খেতে পারি না। তো এই যে এখন আমরা যাচ্ছিলাম কাশফি আপুর বাসায়, আজকে লাইভ ছিল একটা। কিন্তু আমি যাওয়ার আগেও ভাবি নাই যে আমাদের আজকে কি শাড়ি পরতে হবে, মানে আমাকে। যাওয়ার পরে দেখি আপুর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে, আর হচ্ছে চুড়ি, চেইন, তারপর হচ্ছে পুজোর জন্য আর কি যে চুড়িগুলো আসার কথা সেগুলো আসছে। এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের জিনিসপত্র আসছে, আমার জাস্ট দেখেই মাথা ঘুরে গেছে। তো এরপর আরো সুন্দর সুন্দর জিনিস আসবে, যেগুলো হচ্ছে তোমরা আমাকে প্রতিনিয়তই পরে থাকতে দেখবা। তারপরে এই যে আমরা যাচ্ছিলাম, রিয়া আর আমি একটু মজা করতেছিলাম রিক্সার মধ্যে বসে বসেই। কি একটা ব্যাপার নিয়ে যেন কথা হচ্ছিল, আর খুব হাসাহাসি করতেছিলাম সেটা নিয়ে। তো এটা নিয়ে রিয়াও আবার একটু হাসতেছিল। এই যে দেখো আমার গলায় যে স্বর্ণের চেনটা তোমরা দেখছিলা, সেই চেন কিন্তু অনেকগুলো আসছে শপিং প্যারাডাইসে। আর এই জুয়েলারি গুলা কিন্তু আমি আস্তে আস্তে পরে পরে শুট করব, তোমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবা। জাস্ট দেখো এই রুলিগুলো কত সুন্দর। এগুলো হচ্ছে আমি আজকে একজোড়া নেবো আমার আম্মুর জন্য, খুব সুন্দর। এখন এই জিনিসগুলা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানাও, আর কে কে নিবা সেটাও একটু জানাও, তাহলে হচ্ছে আমি আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে পেজ মেনশন করে দিব। এই যে দেখো এই চুড়িগুলা দেখো, তারপরে এই যেগুলো হচ্ছে চিকনের মধ্যে আরো অনেক কিছু আছে এখানে। যে এই দুলগুলো আসছে পূজার হিসাবে, মানে পূজায় যারা হচ্ছে সাজুগুজু করে বের হবা তারা কিন্তু এই দুলগুলা পরতে পারো, অনেক সুন্দর যায়। এই চুড়িগুলা নতুন আসছে, এই চুড়িগুলা এই যে দেখো, এই চুড়িগুলা কিন্তু অনেক সুন্দর। তোমরা কি দেখতে পারতেছো এই যে একটা সুন্দরী পরী, আর এই পরীর কিন্তু আজকে একটা সুন্দরী ড্রেস আছে।
আমি যাওয়ার পরে আপু আমাকে বলতেছিল ওর জন্য একটা ড্রেস বানাইছি। দেখো এটা পরায় দেওয়ার পরে ও খোলার জন্য যে কত ট্রাই করছে, কিন্তু বেচারি খুলতে পারে নাই। কিন্তু আমি আসলেই হচ্ছে ওর কাছ থেকে চুমু খাই, যে আমি চুমু দাও আমাকে, জোর করে আমি চুমু নেই। এটা দেখো তোমরা কিভাবে আমি চুমু নিতেছিলাম। ও একদম চুপচাপ বসে থাকে, এই জিনিসটা আমার কাছে না অনেক ভালো লাগে। আপু বলে যে ও তোমার কাছে গেলেই একদম চুপচাপ থাকে, কিন্তু না আমি কখনো নিলে মিমি এরকম চুপ থাকে না, আর হচ্ছে আমার ছেলের কাছে এরকম চুপ থাকে। তো এই যে কতক্ষণ আদর টাদর খাওয়া শেষ হলে সে এখন আর আমার কাছে থাকবে না, সে এখন নিচে চলে যাবে, সে এখন নিজে নিজেই ঘুরু ঘুরু করবে। তো এই জন্য আর কি নেমে যাচ্ছিল। আজকে বাসায় আমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? তুই না, আজকে হচ্ছে বাসায় আমার জন্য কাঁকড়া আনা হয়েছে। রিয়া হচ্ছে কালকের আগের দিনই হচ্ছে অর্ডার দিছিল কাঁকড়া আমার জন্য, কালকের আগের দিন কোথায় দিছিল অর্ডার, আজকে আর কি আসছে। তো আমি আজকে বাসায় দিয়ে এখন সেটা ফ্রেশ টেস্ট করে কেটে মেটে নিব। কিন্তু আমি আজ পর্যন্ত কাঁকড়া কাটিনি কখনো, আজকেই কাটবো। ইউটিউব দেখে দেখে শিখে নিব, ঠিক আছে? ইউটিউব দেখে দেখে তারপর হচ্ছে কাটবো। আর বাসায় যেয়ে তোমাদেরকে দেখাইতেছি যে কতটুকু কাঁকড়া আনা হয়েছে। 2 কেজির মতন আমরা কাঁকড়া অর্ডার করছিলাম। আর মনে হয় ছোট ছোট কাঁকড়া আর কি, ভিডিওতে যতটুকু দেখলাম। হ্যাঁ মানে ছোট ছোট কাঁকড়া, কিন্তু ছোট ছোট কাঁকড়াই খেতে কিন্তু অনেক মজা। তো এরপরে আমি এখন যে সেই কাটাকাটি করবো, আমি জানি না কাটতে পারবো কিনা। আসলে ইউটিউব দেখে আমার আর কি কাটাকাটি করতে হবে। আমার ভিডিওটা যদি কেউ মানে ভিডিওটা যারা দেখতেছো, যেসব আপুরা কাঁকড়া করতে পারো, আমাকে অবশ্যই একটু জানাবা যে কাঁকড়া আসলে কিভাবে কি ধরে আর কি কিভাবে কাটাকাটি করলে সুবিধা হয়। তো আমাকে একটু জানাও, এটা একটু কমেন্টে লিখে। হ্যাঁ আজকে জানাও, কিন্তু আজকে আমি সবটুকু কাঁকড়া আজকে খাচ্ছি না। আজকে 2 কেজি কাঁকড়া তো ভাই আমি একা খাবো না, আর আমি এখন সবটুকু একসাথে খেতেও পারবো না। আমি অল্প অল্প মানে কয়েকটা আর কি জাস্ট আর কি ভেজে খাবো আর রেখে দিব। তোমরা কমেন্ট করার পরে আমি যদি কাটতে না পারি সেটা আমি কমেন্ট পড়ে পড়ে হচ্ছে সেভাবে আমি কাটবো, তখন আর কি আমি সেইভাবে ট্রাই করে দেখবো। আর এখন হচ্ছে রাত 10টা বাজে, আমি এখন বাসায় যাচ্ছি লাইভ শেষ করে। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনকাল খুব ভালো কাটতেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। কত ভোর যে আসলো আর কত রাত যে গেল, অনেক অনেক বুঝবা না। এটা একটা জিনিস মিট করে আর কি বলছি, অনেক সকাল হইলো, অনেক ভোর হইলো, অনেক রাত পার হইলো, কিন্তু এখন পর্যন্ত কিছুই হলো না। কারণ হচ্ছে ঘুরতে যাইতে পারলাম না, বুঝছো? সেই কবে বলছিলাম ঘুরতে যাবো, কিন্তু কত দিন যে গেল এই ঘুরতে যাইতেই পারলাম না। দেখি, তবে তোমরা অনেকেই কমেন্টে বলছো যে ঘোরাফেরার ব্লগগুলো এইভাবে দিলে অনেক ভালো লাগবে, তোমরাও আর কি কিছুটা বুঝতে পারবা, জানতে পারবা কত কম খরচে ঘোরা যায়। আমি সেভাবেই ট্রাই করবো ইনশাল্লাহ। রাতে যখন যাচ্ছিলাম তখন দেখি রাস্তাটা খুব নীরব, আর হচ্ছে রাস্তাটা একদম স্তব্ধ হয়ে আছে, আর বৃষ্টির কারণে হচ্ছে রাস্তা ভেজা ভেজা। তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা নেই, কত সুন্দর লাগতেছে। আর এর মধ্যে তোমাদেরকে আমি জানাই, আমার আইডিতে একদল দুষ্টু চক্রের লোকেরা হচ্ছে আমার আইডিতে ফেক কপিরাইট দিতেছে। পরপর 3টা কপিরাইট ক্লেম দিয়ে দিছে ফেক ভাবে, যেগুলো হচ্ছে মানে ফেক ভাবে করা। আমার আইডিটা 1.5 মাস বয়সে 3টা কপিরাইট, এগুলো কখনো ভাবা যায়? তো এখন আমি লিগ্যাল ভাবে অ্যাকশন নিব। এগুলা কে বা কারা করতেছে সবকিছুই বের করা পসিবল, শুধু একটু সময়ের অপেক্ষা। এই সময়টুকু পার হলেই আমি তোমাদেরকে জানাই দিব যে কে বা কারা করতেছে। আমার সবকিছু করা হয়েছে, এখন জাস্ট জায়গা মতো গিয়ে হচ্ছে এটা সাবমিট করে দিব, তারপরে আর কি বের হয়ে যাবে যে কিভাবে কি। কারণ কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো আমিও দেখবো যে কত দূর যাইতে পারে আমার এই আইডিটা নিয়ে। আমার যত দূর যাওয়া লাগে, যেইভাবে যেই কাজ করা লাগে আমি সবই করব। আর আল্লাহ রহমতে সবাইকেই আমি আমার পাশে পাইতেছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার জন্য একটা ভালো দিক, কারণ সবাই আমাকে খুব ভালোবাসতেছে, আমাকে মানে নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করতেছে, যার কারণে আমি সবার জন্যই মানে এই কাজগুলো করতে পারতেছি। মানে কি বলবো, সবাই মানে একটা মানুষও পেলাম না যে আমাকে হেল্প করলো না। সবাই, প্রতিটা মানুষ আমাকে যে যেভাবে পারতেছে আমার পাশে থাকতেছে। শুধু যে টাকা পয়সা দিয়েই পাশে থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, তারা কিন্তু আমাকে মানসিকভাবে মেন্টাল সাপোর্ট দিতে।
এই যে আমাদের কাঁকড়া, এই কাঁকড়াটা আসছে হচ্ছে আমরা যখন বের হয়েছি আজকে বাসা থেকে, ঠিক তখন হচ্ছে আমার আম্মু গিয়ে হচ্ছে কাঁকড়াটা নিয়ে আসে। আর এই কাঁকড়াটা আনার পরে বলছিলাম আম্মুকে ফ্রিজে রেখে দিতে, কারণ আম্মু এসব কাঁকড়া কখনোই কাটে নাই। তাই আমি বললাম যে আমি কাটবো না, তুমি রেখে দাও। তারপর আসার পরে যখন প্যাকেট খুললাম তখন দেখলাম যে কাঁকড়াগুলো একদম কোটা বাছাই। মানে কি যে ভাল লাগতেছিল যে এই কাঁকড়াগুলো আমার আর এখন কুটতে হবে না। 2 কেজি কাঁকড়া আনলাম, পুরা 2 কেজি কাঁকড়া একদম কোটা বাছা। আমি শুধু জাস্ট এখান থেকে নিছি আর হচ্ছে ধুয়ে মানে প্রসেসিং করছি। এই যে দেখো তোমরা, প্রত্যেকটা কাঁকড়া একদম কোটা বাছা, কি সুন্দর ভাবে আর কি ইয়া করা। তো আমি বলবো যে এই কাঁকড়াগুলা মানে যে পেজ থেকে আনছি, আমি জানি না কোন পেজের নাম যেন, রিয়া পেজের কাজ অত্যন্ত ভালো, যার কারণে হচ্ছে এইভাবে আর কি তারা আর কি ডেলিভারি দিচ্ছে। ওইখানে মানে উল্লেখ ছিল যে কাঁকড়া কোটা বাছা থাকবে, হয়তো রিয়া খেয়াল করে দেখে নেই, বাট আনার পরে দেখি এটা আমার কাছে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। তো আমি হচ্ছে আবার তাড়াতাড়ি করে কাঁকড়াগুলো ধুয়ে অল্প কিছুটা কাঁকড়া নিয়েছিলাম, যেহেতু আমি একাই খাবো। বাসার সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু কেউই খাবে না, তো আমি একাই হচ্ছে খাইছি। আর সবগুলো হচ্ছে সুন্দরভাবে আর কি মেখে রাখছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমার মাখাটা মনে হয় নাই, মানে কাঁকড়া যেভাবে মেখে রাখে, মানে কি কি মশলা ইউজ করতে হয়। তোমরা যদি কোনো আপুরা জেনে থাকো আমাকে অবশ্যই রেসিপিটা দিবা। কাঁকড়া ভুনাটা কিভাবে করে আর হচ্ছে ভাজাটা কি কি মশলা দিয়ে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলো না, কারণ নেক্সটে আমি যখন আবার ট্রাই করব সেইভাবে। কারণ আজকে আমার কাছে মনে হয়েছে অনেক কিছু মিসিং আছে, কিন্তু কি কি মিসিং সেটাই আমি জানি না। আমি ইউটিউবে ঘেটেও দেখলাম ওইরকম কোনো রেসিপিও নাই। তো তোমরা যে সকল আপুরা বাসায় কাঁকড়া নিজেরা আর কি রান্না করো, ভাজা বা ভুনা, আমাকে অবশ্যই একটু জানাও যে কিভাবে করে, তাহলে আমি ওইভাবে ট্রাই করে দেখব। আর এখন মনে হয় রাত 12টা বাজে, 12টার দিকে হচ্ছে আমি এই সব কিছু করছি। খাইতে খাইতে অলমোস্ট 1টা বেজে গেছে। 1টা বাজে হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি ঘুমাইতে গেছি। ঘুমাইতে যাওয়ার পরই দেখি আমার আইডিটা নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত মানুষ আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, আমার নাম্বারে, আমার পেজে, যে বলে তোমার আইডিটা কি হলো। তো উঠে দেখি যে আইডিটা আবারও আগের মতো আর কি ডিসেবল করে দিছে। এই নিয়ে পরপর আমার আইডিটা 2বার ডিসেবল করে দেওয়া হলো, আর 3টা ফেক কপিরাইট ক্লেম আসছে। তো এই জন্য আমি অবশ্যই ব্যবস্থা নিতেছি। আমি মানে বলবো যারা এই কাজগুলো করতেছো এখানে স্টপ হয়ে যাও। গাইস, আয়াসকে বেশি দেখানো যাবে না, লেগে আয়াসের থোবড়া দেখাইতেছি আমরা। আর বাবুর খবর তো হইছে আয়াসের থোবড়া। আয়াস, এ হচ্ছে আমাদের কাঁকড়া, আর এই হচ্ছে আমাদের তেল, আর এই হচ্ছে প্লেট রেডি। এই যে দেখো আমার কাঁকড়া মাখাটা, এখানে মনে হয় একটু ময়দা বা মানে কর্নফ্লাওয়ার এগুলো হলে মনে হয় ভালো হতো, কিন্তু আমি তো শিওর জানি না কোনটা ইউজ করব। এই জন্য হচ্ছে এখানে আমি জাস্ট একটু আটা দিছিলাম যাতে করে একটু মানে ক্রিসনেস ভাবটা আসে। তো এই যে এখন আস্তে আস্তে করে ভেজে নেব অল্প অল্প তেলে, কারণ বেশি ডুবা তেলে ভাজলে দেখা যায় কি কাঁকড়ার ভিতরে সব তেল চলে যাবে। তো এই জন্য আমি অল্প তেল দিয়ে দরকার পড়লে 3বার আর কি ভাজবো, এই জন্য আর কি দিছিলাম। এই যে আমার কাঁকড়া ভাজা রেডি। এখন হচ্ছে আমি কাঁকড়া খাবো। রাত বাজে মনে হয় 1টা। এগুলো একদম কোটা বাছাই ছিল, যার কারণে আমার কোনো প্রকার ঝামেলা করতে হয় নাই। শুধু হচ্ছে ধুয়ে মশলাগুলো মেখে তারপরে 15 মিনিটের মতো রাখছিলাম। তারপর 1টা বাজে এই কাঁকড়াগুলো আমি ভাজলাম এত কষ্ট করে। কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল কি, কাঁকড়াগুলো একদম কোটা বাছাই ছিল, যার কারণে আমার কোনো প্রকার ঝামেলা করতে হয় নাই। শুধু হচ্ছে ধুয়ে মশলাগুলো মেখে তারপরে 15 মিনিটের মতো রাখছিলাম, তারপরে আর কি ভাজছি। আর এই সসটা আমি নিজে তৈরি করছি। এটা হচ্ছে লেবু রস আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো সস। আর এখানে শুধু এক্সট্রা দিছি হচ্ছে লবণ, কারণ আমার না সসটা মিষ্টি মিষ্টি লাগলে একটু ভালো লাগে না, তো এই জন্য হচ্ছে একটু লবণ দিছি, যার জন্য একটু টকটক লাগবে। তো আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি সকালবেলা উঠে প্রতিদিন চেষ্টা করব ব্লগ বানানোর জন্য। যদি কখনো মিস হয়ে যায় সেদিন মনে করবা যে আমি হয়তো অসুস্থ ছিলাম বা আমার শরীর খারাপ ছিল বা কোনো কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ব্লগ হয়নি। তারপর আমি চেষ্টা করব আমার মতো ডেলি আর কি ব্লগটা রেডি করার জন্য।
হোক সেটা বড় বা ছোট, সেটা কোনো ম্যাটার না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।